আজকে আমি আলোচনা করতে চাচ্ছি জ্যামিতি। গণিত বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে জ্যামিতি। জ্যামিতিটা করার আগে আমরা এই জ্যামিতি শব্দটাকে একটু ভেঙে দিই। জ্যামিতি জিয়া যুগ জিয়া যুগ মিতি, এটার সমন্বয়ে জ্যামিতি। তাহলে জিয়া মানে কি, মিতি মানে কি? তাহলে জিয়া হচ্ছে ভূমি, মিতি অর্থ পরিমাপ। তাহলে কি পেলাম? জিয়া অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের পুরোটা অর্থ কি দাঁড়াইলো? ভূমি পরিমাপ। জ্যামিতি অর্থ হচ্ছে ভূমি পরিমাপ। অর্থাৎ আমরা নিজেদের জায়গা জমি, রাস্তাঘাট, মাঠঘাট, বিদ্যালয়ের নিচের অংশ, এগুলো পরিমাপ করার জন্য যে জিনিসটা যেটা নিয়ে কাজ করি সেটার রূপ হচ্ছে জ্যামিতি। এটার বিষয় হচ্ছে জ্যামিতি। এই জ্যামিতি কাজের মাধ্যমে আমরা ভূমির পরিমাপগুলো অর্থাৎ মাপগুলো, অংশগুলো নির্ণয় করতে পারি। এই জন্য জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ। জ্যামিতির এই বিষয়ে আমরা পাচ্ছি কোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। এই জিনিসগুলো কি এবং এইগুলোর পরিচয় কেমনে এগুলা নির্ণয় করা হয় এবং কেমনে এগুলা সূক্ষ্মকোণে পরিণত করা হয়, এই জিনিসগুলোর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। তার কোণ, কোন জিনিস হচ্ছে দুটি সরল রেখা কোন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানটি হচ্ছে কোণ। মনে করলাম এই যে এটা একটা সরলরেখা, আরেকটি সরলরেখা কোথায় মিলিত হলো? এই যে একটা স্থানে মিলিত হলো, এই স্থানটাকে বলবো আমরা কোণ। দুটি সরলরেখা, এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা, দুটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে এখানে এসে মিলিত হলো, তো এই জায়গায় একটা কোণ উৎপন্ন হলো। একটি সরলরেখা, একটি সরলরেখা, দুটি সরলরেখা খ বিন্দুতে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হলো, এই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হলো। তাহলে সুতরাং ক, খ, গ একটি কোণ। কোণের বিন্দু, এখানে অক্ষরটা সবসময় মাঝে থাকবে, কোণের অক্ষরটা সবসময় কোথায় মাঝে থাকবে তোমাদের। তাহলে আমি যদি এটা আমি সংজ্ঞাতে লিখি, তাহলে আসবে কি দুইটি সরলরেখা কোণে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে তাহলে এই চিত্রে ক খ গ একটি কোণ।
এবার আমরা সমকোণ বিষয়ে আলোচনা করব। প্রথমে আমাদের সমকোণ জিনিসটা দেখতে হবে। এই সমকোণ করার সময় দেখো, এদিকে শুধু একটি রেখা টানলাম, এখানে একটা বিন্দু দিলাম, এইটার সাথে ঠিক এখানকার বিন্দুর সাথে এখানে 90 এর সাথে একটা ফুটা দিলাম, ঠিক এখানকার ফুটার সাথে 90টা টেনে দিলাম, অর্থাৎ সমকোণে 90 ডিগ্রি কোণ হতে হবে। এইটা হচ্ছে সমকোণ। সমান কোণকে সমকোণ বলে। সমান কোণকে সমকোণ। চিত্রে ক খ গ একটি তাহলে সমকোণের পরিমাপ হবে এই কোণটার পরিমাপ হবে 90 ডিগ্রি। আমি এই যে টানা দিয়ে এইটার এইভাবে রেখা টেনে 90 ডিগ্রি বরাবর আরেকটা ফুটা দিয়ে ঠিক এই 90 ডিগ্রি এইখানের সাথে এখানে 90 ডিগ্রি মেপে নিয়ে এই কোণটা অঙ্কন করব। তো এই কোণটা অঙ্কন করার জন্য যে রেখাটা হচ্ছে এখানে এই রেখাটা এটার মান হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে এই কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সমান হবে সেটা হবে সমকোণ। তাহলে 90 ডিগ্রি সমকোণ চিনা একদম সহজ। মাধ্যম হচ্ছে একটা সরলরেখার উপর আরেকটি সরলরেখা খাড়াভাবে দণ্ডায়মান হলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবেই। একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা খাড়াভাবে সোজা দণ্ডায়মান হলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে সোজাসুজি। তাহলে আমাদের আজকে সমকোণ জিনিসটা গেল। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি সূক্ষ্মকোণ। এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ পাশে চিত্রে ক খ গ একটি